ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মারধর, সিট বাণিজ্য, প্রশ্ন ফাঁস, চাঁদাবাজি সহ নানা অভিযোগ উঠেছে। এবার অভিযোগ রাজধানীর বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের একাধিক নেত্রীর বিরুদ্ধে। মিলছে না প্রতিকার, আরও বেপরোয়া হয়ে উঠছেন তারা। অভিযোগ দিলে বিচার পাওয়ার পরিবর্তে একাধিক শিক্ষার্থীকে নেত্রীদের অত্যাচারে উল্টো হল ছাড়তে হয়েছে। বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমন কলেজ হোস্টেলে মূর্তিমান আতঙ্ক তিনি। গত এক বছরে অন্তত ডজন খানেক শিক্ষার্থীকে মারধর করেছেন বদরুন্নেসার লেডি ডন হিসেবে পরিচিত এই নেত্রী। আওয়ামী লীগ জনগণের সরকার নয়, চীন, ভারত আর রাশিয়ার সরকার। তাই এই সরকারকে মানতে কেউ বাধ্য নয়, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন। এবার ছাত্রলীগ নেত্রীর অপকর্মের গোপন ভিডিও ফাঁস হয়েছে। ছাত্রলীগ নেত্রী আওয়ামী লীগের নেতৃত্বে ক্যাম্পাসে গোপন রহস্য করছে। এগুলো দেখলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। এবার বেরিয়ে আসলো ছাত্রলীগ নেত্রীর গোপন ভিডিও। দর্শক শ্রোতা, অন্যদিকে আওয়ামী লীগ নাকি ভারতের সরকার, আওয়ামী লীগ নাকি চীনের সরকার, জনগণের সরকার আওয়ামী লীগ নয়। এবার আওয়ামী লীগকে বিদায় করতে বিএনপি কঠিনভাবে রাজপথে নেমে গিয়েছে। তো দর্শক শ্রোতা, আমরা প্রথমেই দেখব কিভাবে ছাত্রলীগ নেত্রীর অপকর্মের গোপন ভিডিও ফাঁস হয়েছে। সেই ভিডিওটি প্রথমে দেখব, তারপর দর্শক শ্রোতা আমরা দেখব এই সরকার জনগণের নয়, এই সরকার ভারতীয় সরকার। সেই ফুটেজগুলো আমরা ভিডিওর স্ক্রিনে প্রমাণ সহকারে দেখব। তো দর্শক শ্রোতা, ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মারধর, সিট বাণিজ্য, প্রশ্ন ফাঁস, চাঁদাবাজি সহ নানা অভিযোগ উঠেছে। এবার অভিযোগ রাজধানীর বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের একাধিক নেত্রীর বিরুদ্ধে। মিলছে না প্রতিকার, আরও বেপরোয়া হয়ে উঠছেন তারা। অভিযোগ দিলে বিচার পাওয়ার পরিবর্তে একাধিক শিক্ষার্থীকে নেত্রীদের অত্যাচারে উল্টো হল ছাড়তে হয়েছে। ওইসব অভিযোগ ও নির্যাতনের কিছু গোপন ভিডিও ও অডিও এসেছে এটিএন নিউজের হাতে। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমন কলেজ হোস্টেলে মূর্তিমান আতঙ্ক তিনি। গত এক বছরে অন্তত ডজন খানেক শিক্ষার্থীকে মারধর করেছেন বদরুন্নেসার লেডি ডন হিসেবে পরিচিত এই নেত্রী। কলেজের হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর ছাত্রীনিবাস হলের 4004 নম্বর রুমে থাকেন ছাত্রলীগের এই নেত্রী সাইমন। রুমটিকে টর্চার সেলে পরিণত করেছেন তিনি। পান থেকে চুন খুসলেই সাধারণ শিক্ষার্থীদের রুমে ডেকে নিয়ে চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। গোপন এক ফোন রেকর্ডে শোনা যায় ছাত্রলীগের এই নেত্রী জোর করে 2007 নম্বর কক্ষ থেকে 2005 নম্বর কক্ষে এক ছাত্রীকে স্থানান্তর করতে চাইছে। এ নিয়ে চলছে বাকবিতণ্ডা। নিজেদের বিরুদ্ধে ওঠা ওইসব অভিযোগ অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেত্রী। জানতে চাইলে সভাপতি সেলিনা আক্তার বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এ ধরনের কোনো কাজ বাংলাদেশের ছাত্রলীগ কখনো করে না। সাধারণ সম্পাদক সাইমন বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এ ধরনের কিছুই নেই। যারা এগুলো বলছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগকে এবং আমাকে বিতর্কিত করবার জন্য বলছে। এসব ঘটনার ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে জানালে সাইমন বলেন, ফুটেজ থাকলে সেগুলো বানানো, এগুলো এডিট করা, এছাড়া আমার আর কিছুই বলার নেই। দুই নেত্রী অভিযোগ অস্বীকার করলেও তাদের এসব অভিযোগের নানা রকম তথ্য প্রমাণ রয়েছে। এ সংক্রান্ত একাধিক ভিডিও, অডিও সহ তথ্য প্রমাণ রয়েছে এটিএন নিউজের হাতে। জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাতে সাইমনের রয়েছে নিজস্ব বাহিনী। নেত্রীর নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, নামে বেনামে তাদের কাছে চাঁদা তোলা হয়। তাছাড়া ক্যান্টিন ডাইনিং থেকেও তোলা হয় বিপুল অঙ্কের চাঁদা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও জড়িত রয়েছে এই চক্রটি। সাইমনের হয়ে এসব অপরাধের নেতৃত্ব দেয় অর্পিতা পলি, শ্রাবণী আক্তার তনিয়া, ফারিয়া আলম অর্থী, শাহিনুর আলম শান্তা সহ বিভিন্ন ছাত্রলীগের নেত্রীরা। অবশ্যই ভিডিও হইব, অবশ্যই ভিডিও হইব। রুমের মধ্যে এসে জিনিসপত্র হাতাইতেছেন, ভিডিও হবে না? কে নেবে ফোন? কে নেবে ফোন? কে নেবে ফোন? ফোন নিতে আসেন। কিসের ফোন? আর বাপের টাকা দিয়ে ফোন কিনছি। একটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ নেত্রী এক শিক্ষার্থীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন। 2022 সালের ডিসেম্বরে মারিয়া শাহরিন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন ছাত্রলীগ নেত্রী সাইমন। নির্যাতনে অসুস্থ হয়ে তৃতীয় বর্ষে দুটি ফাইনাল পরীক্ষাও দিতে পারেননি মারিয়া। এরপর মানসিক অত্যাচারের এক পর্যায়ে আত্মহত্যারও চেষ্টা